বন্ধুরা এখানে জায়গাটা কিন্তু দেখা হয়নি, ঠিক আছে, কারণ কাজ তোমাদের কাছে লাইট পেলে ধরো চলো লাইট পেয়ে গেছি, যে লাইনে আমরা ধরো ঢুকে চলে এলাম, ঠিক আছে। এই পুলিশ লাইনের জায়গা খুব ভেরাভেরি, ফাইনালি 1 ঘন্টা খুব সুন্দর লেগেছে। আরে বাড়ি খুব টাকা আছে, রাস্তাটা কিন্তু বন্ধ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। বন্ধুরা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে নবমীর দিন, আর নবমীর দিন বন্ধুরা আজকে আমরা বেড়াতে যাব। এখানে জামরে বলে একটা জায়গা আছে, বেড়েলা বলে একটা জায়গা আছে, আর রাজনগর বলে একটা জায়গা আছে। তো এইসব জায়গাগুলো আজকে আমরা ঘুরবো। তো এখানকার পুজো কেমন হয়, প্যান্ডেল কেমন হয়, মন্দির কেমন হয়, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে হবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। গাইজ এখন আমি পৌঁছে গেছি বেড়ালা দুর্গা মন্দির। আর দুর্গা মন্দিরে কত পরিমাণ ভিড় আছে দেখো। আর এবছর সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড়, সমস্ত জায়গায়। আর লাইন দিয়ে দিয়ে ধরো ঠাকুর দেখতে হচ্ছে। আর এখানেও কিন্তু লাইন দিতে হবে নাকি তা জানি না, কিন্তু এখানে আগের বছর কিন্তু এত পরিমাণ ভিড় ছিল না, এবছর কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড়। আর এখানেও কিন্তু বন্ধুরা লাইন দিয়ে দিয়ে কিন্তু দেখতে হচ্ছে, ঠিক আছে। এখানেও বড় একটা লম্বা লাইন আছে এই সাইডে, ঠিক আছে। এগুলো সব লাইনের লোক, কিন্তু সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি এখান থেকে আমি ভিডিওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠাকুরটাকে, ভিডিওটা জুম করে, তারপরেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর জামরেতে আগের বছর প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল, এবছর কিন্তু যত ভিড় এইখানেই, ঠিক আছে। তার মানে এখানেও যে পরিমাণ ভিড় আছে ওখানেও ঠিক সেই রকম পরিমাণে ভিড় হচ্ছে। ধরো এবছর জানি না কেন এত পরিমাণ ভিড়, তার মানে আগের বছর আমি গিয়েছিলাম সমস্ত জায়গায়, সিউড়ি গিয়েছিলাম, এইসব জায়গাগুলোতে এত পরিমাণ ভিড় ছিল না, কিন্তু এবছর প্রচণ্ড পরিমাণ ভিড়, প্রচণ্ড মানে কী বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই পাশে সোজা যেয়ে উঠছি আর ওই সাইডে কিন্তু নেমে যাচ্ছে, ঠিক আছে। এদিকে কিন্তু ওখানে যেয়ে পরে দাঁড়াতে বা ফটো তুলতে কিচ্ছু কিন্তু তোমাদেরকে দেবে না, আমাদেরকেও দেয়নি কাউকে। ধরো আমরা যেহেতু এখানকার লোকাল ছেলে তাই আমাদেরকে দেয়নি, তো বাড়ির ছেলেকে তো দেবেই না, ঠিক আছে। তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যেতে হবে এবার। এই গাইস বেড়ালা মন্দির থেকে মাত্র আমরা বেরিয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি জামরে। তো ওখানে লাইটের পেছে সমস্ত কিছু তোমরা দেখতে হবে। তো এখনই একটু আগে প্রচন্ড পরিমাণ জল হয়ে গেল, ঝাড়কে সবাইকে ভিজিয়ে দিলে। তো চলো, আর এই লাইট দেখতে পাচ্ছ, এবার জামরে যে আমরা ঢুকবো সেই তোমরা দেখতে পাবে যে কি কম পরিমাণ ভিড় আছে, ঠিক আছে। কারণ অন্য দিনের থেকে এবারে অনেকটা পরিমাণে বেশি ভিড় আছে, কারণ হচ্ছে এবার সব জায়গাতে কিন্তু লাইন দাঁড়াতে হচ্ছে, ঠিক আছে। লাইন দিয়ে কিন্তু ঠাকুর দেখতে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি আমরা জামরে পৌঁছে যাই, তারপরে তোমরা দেখবে। গাইস ভিড় দেখো, ভিড়, এই তো ভিড় অ্যাকশন নিয়ে নিয়েছে। জামরে মানে বিরাট একটা অ্যাকশনের জায়গা, ঠিক আছে। শুধু ভিড় দেখলাও, চারিদিকে টোটো, বাঁ সাইডে শুধু টোটো। এখন নো এন্ট্রি লেগে আছে, কখন নো এন্ট্রি ছাড়বে তার কোনো ঠিক নাই। আর বাইকে নো এন্ট্রি সবসময় খোলা থাকে, ঠিক আছে। গাইস ভিড় দেখলাও, এত পরিমাণ ভিড়, পেছন দিকের এখানে পুরো সেই লেভেলের ভিড় আছে, জাম। তাও তো একটা ঠাকুর দেখতে এত জাম। সেই লেভেলের ভিড় আছে। সো হে গাইস ফাইনালি 1 ঘন্টা জামে থাকার পর ওখান থেকে আমি কিন্তু আবার প্রথম দিকে হাঁটছি, ঠিক আছে। মানে মেন জায়গায় পৌঁছে গেছি। আর এবছর সব দিকে বেশি পরিমাণ ভিড় আছে। তো কি পরিমাণ ভিড় আছে একবার দেখলাম। আর এই ভাইটি খুব টাকা আছে, একবার দেখলে ফলো করে দিও তো, ঠিক আছে। প্রচন্ড পরিমাণ এবছর ভিড়, মানে বাইক নিয়ে এত আসতে ধরো প্রবলেম হলো যে কি বলবো, তোমরা তো দেখতে পেলে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি মন্দিরের মধ্যে যাই। আর প্রচন্ড পরিমাণ ভিড় দেখো, রাস্তাতে সেম একই রকম। আর এখানে যে অনেকগুলো ঠাকুর আছে তা কিন্তু নয়, একটাই ঠাকুর আছে, ঠিক আছে, একটাই ঠাকুর আছে। আর গ্রামের বাইরে থেকে কিন্তু প্রচন্ড পরিমাণ লাইট দিয়ে দিয়েছে। দেখো একই রকম লাইট এখন চলতে লাগলো, ঠিক আছে। মন্দির এখন কিন্তু গ্রামের বাইরে আছি, বাইরে দাঁড়িয়ে আছি, এখন যাচ্ছি। তো মন্দির কিন্তু অনেকটা ভেতরে আছে। তো এখন দেখে চলো, এখন মন্দিরের সামনে চলে আসছে। মন্দির নমস্কার করে আর কি পরিমাণে এখানে ভিড় যাবে তখন এই একটা মন্দির দেখার জন্য প্রচন্ড পরিমাণ ভিড় হয়, ঠিক আছে। যত এরিয়ার লোক দেখো সব একটা মন্দিরের মধ্যে চলে এসছে দেখার জন্য। দেখো প্রচন্ড ভিড়। আর ওই সাইডেও আছে, আর এই সাইডে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু লাইন সিস্টেম নাই, ঠিক আছে। এখানে সোজা উঠে যাবে আর উঠে পড়ে ওইদিকে নেমে যাবে, সোজা উঠবে আর নামবে, আর কিছু নাই যে লাইন দাঁড়াবে বা প্রণাম করবে, এইসব কিন্তু সিস্টেম নাই এখানে। সোজা যাবে, লাইন যাবে। বন্ধুরা এই মন্দিরটা একটা সময় ছিল কেউ জানতো না, ঠিক আছে। জামরে বলে এই যে জায়গাটা বা জামরে গ্রামের নাম, এই গত 4-5 বছর থেকে এত পরিমাণ এখানে নাম ডাক বা এত পরিমাণ এখানে ভিড় হয় যে কি বলবো, একদম পুরো সেই লেভেলের। আর যতটা আছে কিন্তু সমস্ত কিছু লাইটের। আর এই পাশে যত লোক আছে সমস্ত কিছু লোক কিন্তু বেশিরভাগ ফটো তোলার জন্য আছে, ঠিক আছে। এত সুন্দর লাইটিং করা থাকে, এদিকে যতজন আছে সব দেখো ফটো তোলার জন্য ব্যস্ত, কারণ এইদিকে লাইট সিন এত সুন্দর করেছে। এখানে দেখো এখানে একটা গণেশ আছে, তো সেই গণেশটা কেমন ঘুরছে। আর এবার সামান্য একটা জল আছে, তো জলটা কীভাবে পড়ছে দেখো, ফোয়ারার মতন, ঠিক আছে।
তো চারিদিকটাই কিন্তু একদম পুরো সেই লেভেলে, তোমরা এলে পরে বুঝতে পারবে এই জামরে বলে জায়গাটার কী পরিমাণ ধরো মন্দির করেছে বা এত কিছু করেছে। এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে। এই গত 4-5 বছর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ এই জায়গাটাও ভাইরাল, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণ। মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই নাম শুনতে পাবে। গাইস মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম, আর এদিকে কিন্তু মেলা বসেছে, তো মেলাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দিই। আর প্রচন্ড পরিমাণ মিউজিক সিস্টেম বাজছে, সেজন্য কিন্তু গানগুলোতে কপিরাইট মারবে, সেজন্য কিন্তু ওখানে ভয়েস ওভার করলাম না, ওখানে মিউজিক বসিয়ে দেবো, ঠিক আছে। এইদিকে তোমরা একবার মেলাগুলো দেখে নাও। তো এখানে বন্ধুরা এত পরিমাণ ভিড় হয় যে আগের বছর 20 টাকা রোল 85 টাকাতেও মানুষ পায় না, ঠিক আছে। 100 টাকা এরকমের বিক্রি হয়েছে, তো 85 টাকাতেও পায় না, এত পরিমাণ ভিড় হয়, ঠিক আছে। মানে ত্রিপুরাতে কি বলবো বন্ধুরা, এখানে বিশাল ভিড়, বিশাল। এখানে চলে এসছে আমাদের একটা বন্ধুর সাথে দেখা, লাইক করে শেয়ার করে বলে দিলে, আর কোনো কথা বলছে না। তো যাই হোক, চলো আমরা এখন বেরিয়ে গেছি, এরা এখন ঢুকছে, আর এদিকে অনেক লোক কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে কিন্তু অনেক লোকও ঢুকছে, যে লোক কম হয়ে যাবে তা কিন্তু লয়, একই রকম লোক কিন্তু ঢুকে যাচ্ছে সকাল, তখন থেকে তোমাদেরকে দেখাচ্ছি 1 ঘন্টা মতন, ঠিক আছে। তো 1 ঘন্টা মতন ধরো তখন আমরা জামে দাঁড়িয়েছিলাম, কিন্তু আবার আমাদেরকে জামে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে। প্রচন্ড পরিমাণ ধরো এখন ভিড়। আর এখানে একটা মন্দির দেখার জন্য কত ভিড় দেখো, সিউড়িতে পর্যন্ত এত পরিমাণ ভিড় হয় না, যা এখানে ভিড় হচ্ছে। তো বন্ধুরা গাড়িগুলো কিন্তু আমরা সব বাইকগুলো এখানে রেখেছিলাম, ঠিক আছে। ওখানে একটা বাইক লালটা আমার, আর এখানে স্কুটি রেখেছিল আমার বন্ধুরা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে বিরাট বড় ডাঙ্গাল, আর বড় ডাঙ্গালে কিন্তু বন্ধুরা কোনো রকম বাইক স্ট্যান্ডে যে চাঁদা হয়, যে 20 টাকা 30 টাকা করে যে স্ট্যান্ড করলে যে টাকা কাটে, এখানে কিন্তু সব ফ্রি সার্ভিস, ঠিক আছে, কোনো রকম টাকা কাটা নাই। আর বিরাট বড় এরিয়া, দেখো কত বড় এরিয়া আছে, প্রচন্ড বড় এরিয়া। এই এরিয়ার মধ্যে কিন্তু বাইক রেখেছি। আর এখানে যে গ্রামটা আছে দেখো, গ্রামের বাইরে থেকে কিন্তু লাইট সিস্টেম করা আছে, ঠিক আছে। যতদূর মন্দিরটা আছে এখানে গ্রামের বার, আর গ্রামের বার থেকে কিন্তু একই রকম লাইট হয়ে চলে গেছে। তো দেখালাম কত দূর আছে, তোমাদেরকে জুম করে দেখে দিই পরপর যেগুলো দেখালাম, ঠিক আছে। তো অনেকটা দূর এরিয়া, আর এইদিকে প্রচন্ড এত পরিমাণ ভিড় আছে বন্ধুরা, যে কি বলবো। দেখো এখন সব লোক যাচ্ছে, ঠিক আছে। এইদিকেও দেখো লোক আসছে, প্রচন্ড লোক আসছে দেখো, ঠিক আছে। আর এই পাশ দিয়ে কিন্তু এত পরিমাণ লোক এখনো ঢুকছে, যে তোমাদেরকে আমি কি বলে বোঝাবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, লোক তো ঢুকবে। আর এখানে আমাদের একটা বন্ধু আজকে আমাদের ফার্স্ট টাইম আমাদের গ্রাম এসছে। তো কেমন লাগলো তোমাকে? খুব সুন্দর লেগেছে, খুব ভিড়াভিড়ি, খুব কষ্টে ভেতরে ঢুকলাম, আর বেরোতে খুব কষ্ট হলো, কিন্তু মন্দিরটা দেখে খুব সুন্দর লাগলো। একটা মন্দিরের জন্য কত পরিমাণ ভিড় হয় সেটা কি বলবো? প্রচুর পরিমাণে ভিড়, আর এই বছর খুব, গত বছর থেকে এই বছরে খুব বেশি ভিড় হচ্ছে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, যে সিউড়িতে পর্যন্ত এত পরিমাণ ভিড় হয় না, ঠিক আছে। সিউড়ির সঙ্গে তুলনা গ্রামে, তো কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে রাজনগর যাবো, আর রাজনগরটাও একবার দেখে নেবে, চলো। এবার গাড়িটা স্টার্ট করি, গাড়িটা আমার, তো বাইক এবার স্টার্ট করে বেরিয়ে যাবো, ঠিক আছে। আর প্রচন্ড পরিমাণ ভিড় আছে এখান থেকে, কিন্তু 1 ঘন্টা আবার সময় লেগে যেতে পারে বেরোতে, ঠিক আছে। গাইস ফাইনালি রাজনগর এলাম, অ্যাপেলোর সামনে দাঁড়িয়ে আছে, আর এখানে এসে পরে ডিসিশন হলো যে চলো সিউড়ি যাবো, ঠিক আছে। সবই সিউড়ি যাবে, সিউড়ি ভক্ত, তো চলো সিউড়ি যেতে হবে, কিছু করার নাই। তো আজকে আমি নিজের বাইক নিয়ে যাবো না, আজকে ভালো করে ভিডিও বানাবো, সেই জন্য কিন্তু তোমাদের জন্য যাবো সিউড়ি। তো চলো। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সিউড়ি, আর এত স্পিড আমাদের ড্রাইভার চালিয়ে নিয়ে এলো গাড়িটিকে, যে কি বলবো, ঠিক আছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। কালকে এসেছিলাম, কালকে কিন্তু এত পরিমাণ ভিড় ছিল না, কিন্তু কালকে থেকে আজকে নবমীর দিনে বেশি ভিড়। তো দেখো কি আরে ভিড় আছে মাঠে। আর এই পাশ থেকে এটা হচ্ছে মৌমাছি ক্লাব, মৌমাছি ক্লাবে এখানে যে ইয়েটা আছে, ঠাকুর আছে। আর এদিকে কি পরিমাণ ভিড় আছে দেখো, এখনো বাস স্ট্যান্ডে। এখন বাজে কটা বাজছে এখন তোমরা দেখলাম 11:18। 11:18 বাজছে, তারপরেও এত ভিড় আছে। আর কালকে কিন্তু পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেল, আজকে এখনো কিন্তু পেট্রোল পাম্প চলছে, ঠিক আছে। এত রাতেও কিন্তু পেট্রোল পাম্প চলছে। তো চলো বন্ধুরা, এখানে গান বাজছে বন্ধ করতে। তো ফাইনালি গাইস আমি এখন পুলিশ লাইন চলে এলাম, আর এখানে ভিড় দেখো, লাইনে একদম বার থেকে একদম ভিড় হয়ে চলে এসেছে, ঠিক আছে। এতটা ভিড়ের মধ্যে কিন্তু আমাদেরকে লাইন দিতে হবে, তারপরে কিন্তু ভেতরে যেতে পারবো। কালকে গোটা সিউড়ি মার্কেট ঘুরেছি, কিন্তু গাইস এই পুলিশ লাইনের জায়গাটা কিন্তু দেখা হয়নি, ঠিক আছে। কারণ কালকে অনেক তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল, তাই আজকে আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে। তো চলো তাড়াতাড়ি লাইনে দাঁড়াই, ঠিক আছে। ভেতরে কি আছে সমস্ত কিছু দেখবে। ফাইনালি গাইস ভেতরে এরকম লাইট চলতে লেগে গেছে, আর ভেতরে আমরা প্রবেশ করে দিয়েছি। তো চলো দেখি কেমন কি সব। তো বন্ধুরা এখন আমি সিউড়ি পুলিশ লাইনে এখানে আছি, আর এখানে এসে পরেও সবারই মুখ থেকে শুনছি জামরেতে গিয়ে বলছে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে জামরে কি পরিমাণ ফেমাস আছে একবার ভেবে নাও।
আর এদিকে চলো বন্ধুরা এবার বেরিয়ে যাই, কারণ আরো জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো ধরো দেখতে হবে, ঠিক আছে। তো গাইজ এখন বাজে রাত 11:50, সেই জন্য কিন্তু ওই সাইডে যে রাস্তার যে গেটটা ছিল, যে লাইনে আমরা ধরো ঢুকেছিলাম, সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দিল, ঠিক আছে। আর তাই আমাদেরকে এক রাউন্ড ঘুরে আসতে হলো, কারণ ওই দিক থেকে ধরো অনেক লাইন বেশি হয়ে গেছে, আর তাড়াতাড়ির মধ্যে ধরো বন্ধ করে দেবে, সেই জন্য এখন রোডের মধ্যে হাঁটছি, ঠিক আছে। এখানে সবাই কিন্তু পেছনে যত আছে সব কিন্তু হেঁটে আসছে, আর বাইকটা কিন্তু রাখা আছে আমাদের বন্ধুরা ওই যেখানে সামনে গেটটাতে ঢুকেছে, সেই গেটের সামনে কিন্তু আমাদের বাইকটা রাখা আছে, সেই জন্য অনেকটা ধরো ঘুরে ঘুরে কিন্তু আসতে হচ্ছে, ঠিক আছে। আর এই পাশে রোডে দেখো গাড়ি কম পেয়েছে। আর এখন বাজে দেখো 11:48, ঠিক আছে। এদিকে প্রচন্ড পরিমাণ এখন জ্যাম আছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি বাইকটা নিয়ে নেবে, কিছু খেতে যেতে হবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা আমরা কলকাতা বিরিয়ানি চলে এসেছি, সিউড়ি কলকাতা বিরিয়ানি খুব ফেমাস নাকি। আর এইও এখানে কিন্তু অনেক রাত অবধি ধরো বিরিয়ানি এখানে খোলা আছে। আর এখন বাজে বন্ধুরা 11:57, ঠিক আছে। রাত 12টার সময় এখানে বিরিয়ানি দেখো এখনো প্রচন্ড পরিমাণ ভিড় আছে, এদিকে চারিদিকে ধরো লোক কত, ঠিক আছে। চলো তাড়াতাড়ি পেট পুজো করলি, তারপরে আবার দেখাবো। ফাইনালি গাইজ আমরা খাওয়া দাওয়া সব করে কিন্তু কমপ্লিট, আর এখন চলে এলাম এখানে মন্দির ঠাকুর দেখতে, ঠিক আছে। আর এখন বাজে দেখো 12:43, আমরা এখানে মন্দির পৌঁছালাম। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, আর এদিকে বাইক আছে আমাদের, ঠিক আছে। চলো বেরিয়ে যাই, অনেক রাত হয়েছে। আর গাইজ এটা হচ্ছে মৌমাছি ক্লাব, আর মৌমাছি ক্লাবে এখানে কিন্তু আর ঢোকার পারমিশন নাই, মানে বন্ধ করে দিয়েছে, ধরো সব গেট তালা মারি দিয়েছে। আর এখান থেকে বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে যাবো, আর দাঁড়াবো না কোথাও, ঠিক আছে। সব রাস্তা দেখো ফাঁকা হয়ে গেল, একটা সময় কিন্তু কোনো প্রাণী নাই, মানে রাস্তার মধ্যে যদি কুকুরও বলো তো কুকুরও নাই, দেখো একটা কুকুরও দেখতে পাওয়া যাচ্ছে না এত রাত, ঠিক আছে। আর পরপর দুদিন কিন্তু আমরা এসেছি রাত জেগে, ধরো কালকে দিনেও এসেছিলাম, আজকেও দেখলাম, ঠিক আছে। আর টোটো ধরো এমন একটা জিনিস ধরো যেটা রাত দিন সবসময় কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। টোটো চারিদিকে টোটো, ঠিক আছে। তো হট করে কোথা থেকে এত লোক চলে এলো সেটা বুঝে উঠতে পারছি না। তো চলো বন্ধুরা রাতে এখান থেকে বেরিয়ে যায়, কোথাও লাইট দেখতে পেলে আবার তোমাদেরকে দেখাবো লাইটিং। তাছাড়া আজকে কোনো ইনফরমেশন ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না, ঠিক আছে। আর বন্ধুরা এখানে একবার লাইট পেয়ে গেছি, তাই আবার চলে এলাম, ঠিক আছে। তো লাইট পেলে ধরো চলে আসবে তোমাদের কাছে, ভালো লাগে। আর এই পাশে দেখো কত সুন্দর লাইট, পুরো সেই লেভেলের HD 4K লাইট, একদম আলট্রা। আর এখানে কিন্তু গান বাজছে, তো আমাকে যেহেতু গান বাইলেই কিন্তু বন্ধ করতে হবে, না তো সাউন্ড কপিরাইট। তো ফাইনালি গাইস গান বন্ধ হয়ে গেছে, আর চলে এলাম আবার, ঠিক আছে। তো এই পাশ থেকে লাইটিং এগুলো কালকেও দেখিয়েছি, আজকে আবারও দেখিয়ে দিচ্ছি, কারণ দেখাতে তোমাদেরকে কিছু হবে, সেই জন্য আবার লাইট দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো একদম সেই লেভেলের। আর আমার বাইকটা কিন্তু বন্ধুরা একটা দিদির বাড়িতে রেখে দিয়েছি, আর এটাও কিন্তু প্রান্তিক ঢুকতে, ঠিক আছে। এটা প্রান্তিক ঢুকতে ঠিক এরকম করে রেখেছে, দেখো প্রান্তিক, এখানে মন্দিরটা আসবে দেখো প্রান্তিকের, এবং পুরো সেই লেভেলে। মানে যতগুলো মন্দির দেখবে কিন্তু প্রান্তিকের মন্দিরটা রাতে যদি কোনো ছবি তুলবে না, একদম পুরো সেই লেভেল। দেখো প্রান্তিক কত সুন্দর লাগছে। তুমি কেমন ব্লগার, তুমি যে বললে যে একটা লোক রাত একটা সময় প্রচুর লোক, আর এইদিকে দু একটা করে লোক এখন যাচ্ছে, ঠিক আছে। কেন রাস্তার মধ্যে এখন আবার লোক দেখতে পাওয়া যাচ্ছে না, মানে সন্ধ্যেবেলায় যে পরিমাণ লোক ছিল এই রোডের মধ্যে যাওয়া যাচ্ছিল না, এত পরিমাণ লোক ছিল, কিন্তু এখন একটাও লোক নেই, ঠিক আছে। আর দু একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর কিছু নাই। তো চলো বন্ধুরা এখানে ব্লগ শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর রাস্তাতে এমন কিছু পাবো না আর দেখানো মতন, ঠিক আছে। তাই ব্লগ এখানে শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।